আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর সকলকে জানাই শুভ সকাল, কারণ সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে খুবই সুন্দর একটা ব্লগ আসতে চলেছে, কারণ আমি বাড়িতে থাকছি না, তো সেটাই আর কি। তো একটু ঘুরে ঘুরে বেড়াবো, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো সকালবেলা এখন এই দেখো আমাদের সকালের চা লিকার। আজকে আর দুধ নেই বাড়িতে, মানে ঘরে, তো সেই জন্য লিকার চা হচ্ছে। আর হচ্ছে গরম গরম রুটি। উঠো উঠো, হ্যাঁ চালাবো, উঠে পড়ো। দেখো এখন এসেছি এই সাইডে, আর এই সাইডে না আমাদের রয়েছে সজনে গাছ প্লাস হচ্ছে নাজনে গাছ। আর নাজনে গাছে ডাঁটা হয়েছে কি বড় বড়। তো মা বললো যে আজকে যেহেতু দিদিদের বাড়ি যাব, তো কটা ডাঁটা নিয়ে যেতে, তো সেগুলো আর কি পাড়তে এসেছি। দেখো দাঁড়াও দেখাচ্ছে, কত লম্বা লম্বা দেখো ডাঁটাগুলো, এই দেখো বিরাট বড় বড় ডাঁটা। তো এই আর কি পেরে নিয়েছি, অল্প কটা পেরে। বেশি হয়েছে তা না, দূর থেকে দেখে মনে হচ্ছে বেশ ভালোই। আর লম্বা লম্বা ডাঁটা তো কয়েকটা হলেই হয়ে যাবে, 2-3টে হলেই একবারে হয়ে যাবে, এত বড় বড় ডাঁটা হয়েছে। উপরে এখনো রয়েছে দেখি একটু মোটা মোটা, এখনো সব মোটা মোটা হয়নি, এখনো কচি কচি রয়েছে। এই দেখো কত বড় ডাঁটা, দেখো কত লম্বা। একটা চালের উপর পড়লো, ওইদিকে 3-4টে মোটা মোটা রয়েছে। ডাঁটা পড়লো, হ্যাঁ একটা চালে উঠতে পারলে তো চালের থেকেই মানে লগা দিয়ে পার লাগবে না। এই যে এই ডালটাই দেখো, সরু ডালটা যে গিয়েছে, ও দেখো চালের উপর কতগুলো ডাঁটা, মানে চালের উপরে তোমার ডাঁটা হয়ে যায়। পুরো এক গাড়ি পাট সমেত আগুন ধরে গেছে কারেন্টের ইলেকট্রিক তার থেকে। ওই দেখো কি অবস্থা, কারেন্ট নেই তো, কারেন্ট নেই, চালালে আরো বেশি ধরবে। গাড়িটাতে যাবে ওখানে। এ দেখো ছিল না এতক্ষণ কারেন্ট, এখন কারেন্ট আছে। অ্যাকচুয়ালি কারেন্টের তারে বেঁধেই ইয়ে হচ্ছে, আগুনটা ধরেছে। এই যে কারেন্ট আসলে তো পাইপ তো অত বড় নেই যে যাবে, সবাই চেষ্টা করছে সবার মতো, আশেপাশে মানুষজন সব যাবে না, যাবে না তো। জানি কারেন্ট চলে যাবে। এ দেখো কারেন্ট আবার চলে গেছে, আবার দর করে ধরা শুরু হয়েছে, পুরো পাটে লেগে গেছে। এখন সব চেষ্টা করছে গাড়িটাকে কোনো রকমে বাঁচানোর। কারেন্টটা চলে গেল, জল কোথায় পাবে মানুষজন। হ্যাঁ দাও দাও, ওদিকে পেয়েছে জল মনে হয়।
দেখো কি অবস্থা। এবার সব চেষ্টা করছে যে পাটের ওই যে বস্তাগুলো রয়েছে সেগুলো সব ফেলার, পুরো ধোয়া হয়ে গেছে, একদম ধোয়াময়। যে যেরকম ভাবে পারলো চেষ্টা করছে হেল্প করার। জল এইবারই ওরই থেকে নিয়েছে। কারেন্ট নেই। ওখানে প্রচুর পাট ফেলেছে, তারপর আবার একটু সামনে গিয়েছে, দেখো ওখানে গাড়ি। গাড়িটাকে খালি করার চেষ্টা চলছে, দেখো। তোমার গাড়ি তো খালি হয়ে গেছে। তোমার মালিকের বড় সবজি ব্যবসা, আমি বললাম কৃষ্ণনগর যান থাকবে। আরে আসছি বাবা, আসছি আমি রাস্তায় আছি। আরে রাস্তায় আছি, আসছি। না এখন টেনশন করে খাও। সকাল সকাল আজকে এমন একটা অঘটন ঘটে যায়, সামনে ইলেকট্রিকের তারে পাট বেঁধে ইলেকট্রিকের ওই যে আগুনের ফুলকি পাটে পড়ে ওরকম দাও দাও করে ধরে একদম যাচ্ছে, তাই অবস্থা দেখলেই তো। গ্রামের মানুষরা সবাই এতটাই হেল্প করে, যার কারণে মোটামুটি গাড়িটাকে বাঁচানো গেছে। আর ইনি হচ্ছেন গাড়ির ড্রাইভার, পুরো ভেঙে পড়েছেন, পুরো মাথাটাতে ঘুরে, ওনার অবস্থা পুরো বুঝতেই পারছো, গরিব মানুষ। তারপর বাড়িতে নিয়ে এসে নানা রকমভাবে চেষ্টা করা হচ্ছে মেন্টালি সাপোর্ট করা। গ্লাস দাও বাবা। হ্যাঁ, যেটা কপালে ছিল হয়ে গিয়েছে, বাস। এখন আপনি কাউকে টেনশন করবেন। এই তো। না ঠিক আছে। এখানে বসে ঠিক আছে। দেখো ফাইনালি গাড়িটাকে বাঁচানো গেছে। আর ড্রাইভারটা আমাদের বাড়িতে রয়েছে, দেখলে পুরো ভেঙে পড়েছে একদম। এমনিতেই নাকি অসুস্থ, জ্বর অবস্থাতে এসেছে, তারপর আবার এরকম একটা অঘটন ঘটে গেল। এক ঘন্টার উপরে হয়ে গেল না? 1 ঘন্টা লাগবে। ড্রেস ডোজ করবে তারপর তো আসবে, তো ড্রেস ডোজ করতে গিয়ে টেম্পোরারি একটা গাড়ি আছে, মোটর সাইকেল আছে, সেটা পারলে বড় হইতো। কি করবে ওরা দিয়ে এখন? ও খুলতে হবে না। 3:40 ধরবে, কোনো ভাবই নেই তো। 2:21 যাবো না তো ভাবলাম। কেন?
এই যে সবকিছু রেডি, তুই সেই সকাল থেকে প্ল্যান করছিলি? সকাল থেকে তো প্ল্যান করছিলাম, সত্যি সবকিছু রেডি করে নিয়ে বসেছিলাম। গাছ থেকে ডাটাও পাড়া হয়ে গেছে। ও তোমাদের বলেছি না যে দিদির বাড়ি যাব, তো হচ্ছে দিদির বাড়ি যাওয়ার পুরো প্ল্যান একদম রেডি, যে আমি যাব, অর্পণ যাচ্ছে না, আমিই যাব। তো কি বলতো, ওটা হচ্ছে ক্যান্সেল করতে হলো। আসলে হঠাৎ করে মাথার মধ্যে ওই যে একটা ঘটনা ঘটে গেল, তোমাদের দেখালাম। ঘটনার পরে যেন মাথার মধ্যে মানে ঘোরাফেরা করছে যে আজকে শনিবার প্লাস হচ্ছে অমাবস্যা, আজকে আর বাড়ি থেকে বেরোবো না। তারপর আবার গ্রহণ লাগার কথা আছে দুটোই, দুটো কতই যেন, সেটা 2:17 না কত যেন বললো। সেই জন্য মনে হলো যে না, আজকে আর যাবো না, কালকে সকালবেলা বেরিয়ে যাবো খনি, না হয় যদি মনে মানে সকাল না হলে তো বলতে পারছি না। তো ইচ্ছা আছে কালকে সকালে যাওয়ার। তো দেখা যাক, আজকে আর যাওয়া হচ্ছে না দিদির বাড়ি। ওরকম একটা ঘটনা যদি না ঘটতো, আমার মাথায় ওটা ঘোরাফেরা করতো না ওই ব্যাপারটা, হঠাৎ করে মাথায় আসলাম, সেই জন্য আর কি যাচ্ছি না, বুঝলেন? বুঝগা।